যাইতে পারি। যেখানে আমি নিত্য যাইতে পারি। তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ, তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ, কেননা তুমি আমার শৈল কেননা তুমি আমার শৈল ও আমার ও আমার দুর্গ। দুর্গ। হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার করো আমাকে উদ্ধার করো দুর্জনের হস্ত হইতে, দুর্জনের হস্ত হইতে, অন্যায়কারী ও উপদ্রবীর করতল হইতে। অন্যায়কারী ও উপদ্রবকারী করতল হইতে। কেননা হে প্রভু সদাপ্রভু, কেননা হে প্রভু সদা প্রভু, তুমি আমার আশা, তুমি আমার আশা, তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাসভূমি। তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাসভূমি। গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর। গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর। জননীর জঠর হইতে জননীর জঠর হইতে তুমিই আমার হিতৈষী। তুমি আমার হিতৈষী। আমি সতত তোমারই প্রশংসা করি। আমি সতত তোমারই প্রশংসা করি। আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে। আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে। সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিবে। সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিব। তিনি দুঃখী প্রজাগণের বিচার করিবেন। তিনি দুঃখী প্রজারগণের বিচার করিবেন। তিনি দরিদ্রদের সন্তানদিগকে ত্রাণ করিবেন। তিনি দরিদ্রদিগের সন্তানগণকে ত্রাণ করেন। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। আমার এবং আমার সমস্ত পরিবারের আমার এবং আমার সমস্ত পরিবারের সর্ব বিষয় যিশু সব নামে শান্তি হইবে। সর্ব বিষয়ে যিশু নামে শান্তি হইবে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা আমিন। আমেন 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 আমেন। আমি গতকালকে যখন এই জুমের পরে দুপুরে খাবার পরেই প্রভুর কাছে, দুপুরে খাওয়ার আগের থেকেই যখনই প্রভুর কাছে বসছি, দুপুরে খাওয়ার পরেই বসছি, আমি তখন ভাবছিলাম যে প্রভু যিশুর পুনরুত্থান এবং মৃত্যু ইত্যাদি সম্বন্ধে কথা বলবো, এরকম ভাবছিলাম ভেতরে, এবং দেখছিলামও। কারণ 4টা থিওরি আছে, বড় বড় মানে ঈশ্বর ভক্ত লোকেরা, তারা 4 ভাবে এইগুলোকে দেখেছেন। কিন্তু সন্ধ্যাবেলায় যখন প্রার্থনা করছি, সন্ধ্যাও না, মানে বিকেল বিকেল গড়িয়ে গেছে, একটু প্রার্থনা করছি, তখন প্রভু বুঝতে দিলেন যে না, তুমি পবিত্র আত্মার সম্বন্ধে কথা বলো। এবং আমার সমস্ত চিন্তাধারা, নিজস্ব যা চিন্তাধারা, সব বদলে গেল। আজকে আমরা পবিত্র আত্মার উপরে কথা বলবো। এবং আমি জানি না যে সজল এবং রুমা যদি ভালো করে শোনে বা এটা রেকর্ড করে এবং এর থেকেই যদি এগুলোকেই টাইপ করে, পবিত্র আত্মার উপরে হয়তো একটা বই হয়ে যেতে পারে। আমি জানি না তাদের পক্ষে সম্ভব কিনা। সজল রুমা জানে, আমি জানি না। হ্যাঁ, যদি এটা তোমরা পারো তাহলে ভালোই হয়, আর যদি, কারণ কি, তাহলে খুবই ভালো হয় আর কি। কারণ আমাকে আবার লিখতে হওয়া, কারণ আমি যেভাবে প্রভু আমাকে তার সঙ্গে সময় দিচ্ছেন, দয়া করে আমি দেখছি যে আমার সময় নেই। মানে আমি প্রায় দিনই
ঘরের বাইরেই যাই না, প্রায় দিনই ঘরের বাইরেই যাই না। দরকার ছিল, আপনি শুনলে হয়তো অবাক হবেন যে আমার বাজার দরকার, কিন্তু ভিতর থেকে আসছে না। তো কি করলাম, এখানে অ্যাপ আছে, এখানে ওই সংস্থা আছে, তাদেরকে অর্ডার দিয়ে দিলে তারা দিয়ে যায়। তাই ছেলেকে বললাম, তো সেইভাবে দিয়ে গেল। তো এইভাবেই মানে যেন ভিতর থেকে সবসময় যে প্রভুর সঙ্গে সময় কাটানো সারাক্ষণ, এবং একেবারে সেই ভোরবেলা থেকে। এবং এতে যে আনন্দ, এটা বলছি কেন, এটা আমার অহংকার করার জন্য বলছি না, আপনাদেরকে বলছি না, কিন্তু আপনাদেরকে কেন বলছি যে আপনারা যদি এই জিনিসটা করেন, আস্তে আস্তে চেষ্টা করেন, দেখবেন যে কিরকম আশীর্বাদের ভিতরে আপনি ঢুকেন। কারণ একজন যদি কারো ভালো হয়, আমাদের বাংলাদেশের নিয়ম, আমি জানি না ইন্ডিয়ার নিয়ম, অনেক সময় আমি দেখেছি যদি কারো ভালো হয়, তার অন্যরা তার ভালো সহ্য করতে পারে না, তারা তাকে কি করে নিচে নামাবে সেটা চেষ্টা করে, কিন্তু নিজেরা উপরে উঠবে না। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমার ইচ্ছা যে আপনি একেবারে আপনার সর্ববিষয়ে ভালো হোক, এটাই হলো আমেন। আমার প্রার্থনা। এবং আমি প্রভুর ধন্যবাদ করি, প্রচারের আগে যাওয়ার আগে প্রভুর ধন্যবাদ করি। হাফিজ, স্নেহের হাফিজ আমাকে অনেক ছবি পাঠাচ্ছে। অবশ্য আমি আর তাকে জিজ্ঞেস করতে চাই যে যে গ্রুপ ফটোর ভিতরে কে, আমি তো আর চিনি না, একমাত্র হাফিজ ছাড়া। তো আপনারা যে ভাবে প্রভুর জন্য এগিয়ে আসছেন, গতকালকে দেবযানী সাক্ষ্য দিচ্ছিল, এর আগে শিলিগুড়ি থেকে রিয়া দিয়েছিল, তার আগে অন্যরা দিয়েছে। আমি অবাক হয়ে যাই যে প্রভু আপনাদের জীবনটাকে কিভাবে ঘুরিয়ে জগতের থেকে নিয়ে স্বর্গের দিকে নিয়ে যাচ্ছেন। আর আপনারা যে পবিত্র আত্মা হয় বেশিরভাগই পেয়েছেন, কিন্তু পবিত্র আত্মা কি করতে পারে সেটাই আমি দেখছি, এবং প্রভুকেই ধন্যবাদ দিই। এবং আমি মানে প্রত্যেকটা লোক আপনার ইন্ডিয়ায়, বাংলাদেশেও করছে, ইন্ডিয়ায় তারা উঠে পড়ে লেগেছে, তারা বুঝিয়ে দিচ্ছে। বাংলাদেশেও বিশ্বাস করি যে এরকম জোয়ার চলে আসবে আরো গভীরভাবে, কারণ তারা বুঝিয়ে দিচ্ছে যে প্রভু যিশু তুমি আসছো, আমরা আর বসে থাকবো না। এম আই রাইট অর এম আই রাইট? কি মনে হয় আপনাদের? রাইট আঙ্কেল, রাইট। যে আপনারা যেভাবে প্রভুর দিকে এগিয়ে যাচ্ছেন, আমি গতকালকে যদিও এমনি ভাবে বলেছিলাম যে হাফিজকে আর পাঠিয়ে দেন কেন, ওখানেই রেখে দেন, এবং প্রভুর গৌরব হচ্ছেই হচ্ছেই, হবেই হবে। এবং আমিও প্রার্থনা করছি, এবং প্রভু গতকালকে সেই যে আমি কতগুলো জিনিস নিয়ে নানা ভাষায় প্রার্থনা করছিলাম, এবং প্রভু আমাকে বাক্য দিয়ে দিয়ে এই পিওজির সম্বন্ধে কি হবে আমাকে বাক্য দেখে দেখিয়ে দিচ্ছেন। বাংলাদেশ, ইন্ডিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপে কি হবে প্রভু দেখাচ্ছেন। এবং আপনারা আরো এগিয়ে যান। আমরাই প্রভুকে বলবো, পিতা ঈশ্বরকে বলবো, পিতা ঈশ্বর আর দেরি করো না, প্রভু যিশুকে পাঠাও। কি বলেন? আমরা তোমার সঙ্গে আনন্দে আনন্দে, শান্তিতে শান্তিতে স্বর্গে থাকতে চাই।
কি বলেন? আমেন। আমেন Amen. আমেন আমেন Amen, ধন্যবাদ। amen, Amen. প্রথমে আমরা বুঝি যে পবিত্র আত্মা কে। পবিত্র আত্মা বাইবেলে বলা হয় জীবনের জীবনদাতা, লর্ড অ্যান্ড গিভার অফ লাইফ, এবং তিনি সর্বদা নির্মাণ করেন, তিনি কখনো ভাঙ্গেন না। এবং তার জ্ঞানের কথা, তার যে সমস্ত, তিনি একজন জিনিয়াস। জিনিয়াসের বাংলা কি হবে আমি জানি না, না হলেও জিনিয়াস লিখে দেবেন। তিনি একজন জিনিয়াস। কিভাবে জানেন? আপনার জীবনে যত অশান্তি থাকুক, মনে করেন কেউ পাপ ছাড়তে পারছেন না, পাপের মধ্যে আছেন, পবিত্র আত্মা কখনো ভয় পান না। আপনাকে, আপনি যদি চান, মানে মনে করেন কেউ যদি জলে পড়ে যায়, তাহলে সে যদি চিৎকার না করে যে তাকে সাহায্য করো, তাহলে কিন্তু কেউ সাহায্য করে না, যদি না দেখে। কারণ সে চিৎকার না করলে হয়তো তাকে জানবে না যে সে জলে পড়ে গেছে। যদি সামনে না থাকে, সামনে থাকলে সে চিৎকার না করলেও যাবে। কিন্তু পবিত্র আত্মা হচ্ছেন ঠিক এই রকম। তিনি যেমন ধরেন বাংলা এসে যখন আদিপুস্তকে 1 অধ্যায়, সেখানে দেখবেন যে 2 পদ আর 3 পদ পড়ো, 4 পদ পড়ো, 2 থেকে 4 পদ। আদিপুস্তক 1 অধ্যায় 2 থেকে 4 পদ। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। এটা তখন একটা ঈশ্বর আচ্ছা, পড়ো। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আমেন। তাহলে দেখেন যে এটা একটা মেস ছিল, একটা মানে চারের দিকটা অন্ধকার। আপনার ঘরে যদি মানে ঢোকেন সন্ধ্যাবেলায়, ঘরটা যদি অন্ধকার থাকে, আপনার ভাল লাগে? ভাল লাগে না। আপনি সঙ্গে সঙ্গে লাইট খোঁজেন। ঈশ্বর, আমরা মানুষরা জগতের জ্ঞানে সকলে মুখে বলে ফেলে, এই ভীষণ অন্ধকার, তাড়াতাড়ি বাতি আনো। ঈশ্বর, দেখেন, ঈশ্বর কিন্তু এই অন্ধকার বললেন না, অন্ধকার দেখলেন, কিন্তু তিনি সোজা বললেন, লেট দেয়ার বি লাইট। 1,86,000 মাইল বেগে এই লাইট এখনো চলছে প্রতি সেকেন্ডে। চিন্তা করতে পারেন, অনেক গ্যালাক্সি আছে। তাই পবিত্র আত্মা কোনো মেস দেখলে, মানে কোনো ময়লা টয়লা অশান্তি দেখলে কখনো তিনি ভয় পান না। এবং পবিত্র আত্মার একটা সুনাম আছে, যারা নাকি সবচাইতে মানে প্রভুর রাজ্যে কোনো কাজ করতে পারবে না। মনে করেন অনেকে বলে যে সে আর কতটুকু বাইবেল জানে, সে আর কতটুকু কি জানে, এরকম সে আর কোনো কাজ করতে পারবে না, বা তাকে দিয়ে কিছু হবে না। এবং আপনি যদি পবিত্র আত্মার বাপ্তিস্ম পান আর মানে প্রভু যিশুর কাছে সারেন্ডার করেন, পিতা ঈশ্বরের কাছে প্রভু যিশু নামে যদি সারেন্ডার করেন, আপনাকে তিনি
এই জলে পড়ার থেকে উঠিয়ে নিয়ে আপনাকে একটা চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে। আমেন। আমেন। আমি চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে। আমি দেখছি যে এই পার্লামেন্ট অফ গডে যারা আছেন, আমি যদি অবশ্যই এই সমস্তটা এসে যাবে না, মানে সজল দুই একটা উদাহরণ যাবে না, এটা আমার সঙ্গেই করো। কিন্তু আপনি যদি দেখেন যে এই জুমে আমি যে যতটুকু জানি, কারণ এখন তো অনেকের সঙ্গেই আর কথা বলি না, সারাদিনেও বলি না, তো আমি জানি যে এক একজন কিভাবে আপনারা প্রভুর রাজ্যে মূল্যবান মুক্তা হচ্ছেন, বাক্য যা পড়ছেন। আমি যেমন দেখছি আদিত্য সামান্তা, আমি দেখছি প্রতীক, আমি দুই একজনের নাম বলি, আমি দেখছি রাখিকে, যেরা কিভাবে, এবং অন্যরা তো আছেনই, প্রতিমা, আরো অনেকের, সকলের নাম তো আর বলতে পারবো না, যে কিভাবে বাক্যের মধ্যে, আমি এই দুই একজনের কথা খুব জানি, যে কিভাবে তারা বাক্যের মধ্যে থাকে, তাদের জীবনে যে সমস্ত অশান্তি, মেস, ময়লা, ওগুলোর থেকে পবিত্র আত্মা তাদেরকে ওঠাচ্ছে। অবশ্য তারা কেউ কেউ পূর্ণ মাত্রায় পবিত্র আত্মার বাপ্তিস্ম পায় নাই বলে আমি মনে করি, যার জন্য তারা এখনো ওই গতকালকে বা দুই একদিন আগে যেটা বলেছি, যে জগতের জ্ঞান দ্বারা চলে, তারাই, যারা নাকি পূর্ণভাবে পবিত্র আত্মার বাপ্তিস্ম, এক নম্বর হলো পায় নাই, পূর্ণভাবে না, মানে পবিত্র আত্মার বাপ্তিস্ম পায় নাই, অথবা তারা বাচ্চা ছেলে, বাচ্চা হয়েছে, কেবল প্রভু যিশুকে গ্রহণ করেছে, যেটা গালাতীয় 4 অধ্যায় 1 পদে পাবেন, বার করো, যে বালক সে উত্তরাধিকারী, কিন্তু বালক আর সার্ভেন্টের মধ্যে, ঘরের সার্ভেন্টের ভিতরে কোনো পার্থক্য থাকে না। তার মানে আপনাকে পেয়েছো গালাতীয় 4, হ্যাঁ, গালাতীয় 4 অধ্যায় 1 পদ। পড়ো। কিন্তু আমি বলি, দায়াধিকারী যতকাল বালক থাকে ততকাল সর্বস্বের স্বামী হইলেও দাসে, এবং তাহাতে কিছুমাত্র প্রভেদ নাই। যেমন ধরেন আপনার সন্তান, আপনার অনেক প্রপার্টি আছে, আপনি জানেন যে সে সমস্ত মালিক হবে, কিন্তু সে যতদিন পর্যন্ত পড়াশোনা শিখে বড় না হবে, ততদিন পর্যন্ত আপনার বাসায় একটা কাজের লোকের সঙ্গে আর তার সঙ্গে কোনো পার্থক্য থাকে না। কেন থাকে না? কারণ সে তো বোঝে না। এই জন্য পবিত্র আত্মার অত্যন্ত দরকার, যেন আপনি বুঝতে পারেন আপনি কে যীশু খ্রিস্টতে, কিভাবে যীশু খ্রিস্ট আপনার অন্তরে বাস করেন, কিভাবে আপনি আর জগতের জ্ঞান দ্বারা চলেন না, আপনি সম্পূর্ণভাবে চলেন ঈশ্বরের আত্মা দ্বারা। অনেকে পবিত্র আত্মার বাপ্তিস্ম পায়, কিন্তু ঈশ্বরের আত্মা দ্বারা চালিত না। কারণ, এরও কারণ আছে। এর কারণও, কারণ তারা, আমরা বাইবেলে বলি যে তারা মাংস দ্বারা চালিত। কিন্তু কেন কেন এগুলো আমরা আলোচনা করব। প্রথমে দেখেন যে রোমিও 8 অধ্যায় 26-27 পদ, এখানে আমি একটু ইংরেজিতে পড়ি। লাইকওয়াইজ দ্য স্পিরিট অলসো হেল্পেথ আওয়ার ইনফার্মিটিস। বাংলা বাইবেলে আছে দুর্বলতা, ইনফার্মিটিস। তাহলে এই ইনফার্মিটিস শব্দটার অর্থ কি? ইনফার্মিটিস মানে হচ্ছে, গ্রিক ভাষার অর্থটা, যে মারাত্মকভাবে যদি কেউ অসুস্থ থাকে, মারাত্মকভাবে তার যদি মানসিক অশান্তি থাকে,
এবং সে সুস্থ হচ্ছে, আবার অসুস্থ হচ্ছে। তার টাকা পয়সা আসছে, আবার চলে যাচ্ছে। ভালো করে বুঝুন, ইনফরমেটিস। তার টাকা পয়সা আসছে, আবার চলে যাচ্ছে। মানে কোনো কিছুতে তার কোনো শান্তি হচ্ছে না, অশান্তির মধ্যে সে চলছে। বাইবেলে উদাহরণ আছে, চলেন আমার সঙ্গে লুক তার 24 অধ্যায়। সেখানে দেখবেন, প্রেজ গড, হালেলুয়া। ফাদার আই থ্যাংক ইউ, ফাদার আই থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ। ইয়েস, ইয়েস লর্ড। লুক 24 অধ্যায় আপনি দেখবেন যে এখানে 13 পদ থেকে দেখবেন, দুইজন শিষ্য ইম্মায়ুর পথে যাচ্ছিল এবং তারা শুধু অশান্তিতে যে প্রভু যিশুর মরলেন, উঠলেন না, কি সত্য মিথ্যা, কোনটা কি, তারা খুব উদ্বিগ্ন। তারা খুব উদ্বিগ্ন। এবং গল্পটা এরকম যে তারা তাদের বাড়ি পর্যন্ত চলে গেছে, 4 মাইলের উপরে, বোধহয় 8 মাইল হবে। 8 মাইল হেঁটে তারা বাড়ি পর্যন্ত চলে গেছে, প্রভু যিশুও যাচ্ছেন তার সঙ্গে। কিন্তু তারা প্রভু যিশুকে চিনতে পারছে না। বাইবেলে, বাংলা বাইবেলে লেখা আছে যে বুদ্ধির দ্বার খুলে দিলেন পবিত্র আত্মা। যখন একটা মানুষ এইরকম জীবনে অশান্তির মধ্যে থাকে, চারিদিকে অশান্তি, তখনই তিনি বুদ্ধির দ্বার খুলে দেন। অনেকে মনে করে যে একেবারে টার্মিনাল রোগ, আর বাঁচবে না, আর কখনো সুস্থ হবে না। এইটা হলো ইনফরমেটিস। এই সমস্ত ক্ষেত্রে থেকে আপনাকে যদি উত্তরিত হতে হয়, আপনাকে যদি বেরিয়ে আসতে হয়, পবিত্র আত্মার সাহায্য দরকার। পবিত্র আত্মা আপনাকে এই ইনকিউরেবল ডিজিজ, একেবারে ইনকিউরেবল, সমস্ত কিছু ইনকিউরেবল, আপনার লাইফের অন্ধকার, যে রোগ পীড়া ব্যাধি ইনকিউরেবল, টাকা পয়সার কোনো আশা হবে না, সন্তান নিয়ে কোনো কিছু হবে না, সমস্ত কিছু, ঘরে শুধু অশান্তি, এর থেকে এই পবিত্র আত্মা আপনাকে বের করে নিয়ে আসবেন। যেমনটি অন্ধকারকে তিনি আলোতে টার্ন করে দিলেন, ঈশ্বর বললেন, পবিত্র আত্মা কাজ করলেন, অন্ধকার, একইভাবে আপনার জীবনের অন্ধকার, এই অন্ধকারকে পবিত্র আত্মা আলোতে রূপান্তরিত করে। এখন এখানে আছে, তার পরের লাইনটা হচ্ছে রোমিও 8 অধ্যায় 26-27 পদের, ফর উই নো নট হোয়াট উই শুড প্রে ফর অ্যাজ উই অট। আমরা জানি না কি প্রার্থনা করতে হবে। বাংলা বাইবেলে আছে উচিত মতে কি প্রার্থনা করতে হবে। কেন জানি না? কারণ আমরা যে যখন প্রার্থনা করি, তখন আমরা আমাদের জগতের জ্ঞানে প্রার্থনা করতে চেষ্টা করি। আপনি দেখবেন বেশিরভাগ লোকরাই তারা জগতের জ্ঞানে প্রার্থনা করতে চেষ্টা করে। আপনি এক ভালো করে যদি লক্ষ্য করেন, মনে করেন কেউ খাবার জন্য ধন্যবাদ দিচ্ছেন, দুপুরে খাবেন, একটা গ্রুপে আপনি বসছেন, এবং যদি এইরকম পবিত্রতা প্রাপ্ত লোক না হন, তিনি যদি ধন্যবাদ দেন, খুব ভালো করে লক্ষ্য করবেন, তিনি যদি বোঝাতে চান যে তিনি খুব ভালো জানেন, তখন তিনি একটা লম্বা প্রার্থনা করে দেবেন। লম্বা প্রার্থনা করে বোঝাতে চাইবেন যে কিরকম ভাবে সে কতটা জানে। সুতরাং আমরা কোন সিচুয়েশনে, অথবা কারো টার্মিনাল রোগ আছে,
ডাক্তার বলেছে আর বাঁচবে না, বা আর কোনো টাকা পয়সার সুযোগ নাই, আর কোনো অসুবিধার মানে সব অসুবিধা, সেখানে আমরা জানি না যে কিভাবে আমরা প্রার্থনা করতে পারি। সেখানে পবিত্র আত্মা আমাদের সঙ্গে, বাট দ্য স্পিরিট ইটসেলফ মেকeth ইন্টারসেশন। কারণ 2 তিমথিও বোধহয় 2 অধ্যায় 5 পদ বার করো, মনুষ্য ও ঈশ্বরের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, তিনি হচ্ছেন প্রভু যীশু। মধ্যস্থ কি করে? উকিল আপনার জন্য কি করে? উকিল আপনার মুখ বন্ধ করে রাখেন, আপনার পক্ষে ওকালতি করেন। যদি কোনো প্রশ্ন হয় সঙ্গে সঙ্গে হাত তুলবেন, এটা বোঝার জন্য। তাহলে এখন এইখানে পবিত্র আত্মা যদি আমরা অ্যালাউ করি যে তুমি আসো, এখন তুমি টেক ওভার করো, তখনই বলছে, বাট দ্য স্পিরিট ইটসেলফ মেকeth ইন্টারসেশন ফর আস অ্যান্ড উইথ গ্রোনিংস হুইচ ক্যানট বি আটার্ড। গ্রোনিং শব্দটা হচ্ছে বাংলা বাইবেলে আত্মস্বর। গ্রোনিং হচ্ছেই পবিত্র আত্মায় নানা ভাষায় প্রার্থনা। তখন আপনি ডাইরেক্টলি প্রভু যিশুকে অ্যাড্রেস করছেন, মানে ঈশ্বরকে অ্যাড্রেস করছেন। অ্যান্ড হি দ্যাট সার্চেথ দ্য হার্টস নোয়েথ হোয়াট ইজ দ্য মাইন্ড অফ দ্য স্পিরিট, বিকজ হি মেকেথ ইন্টারসেশন ফর দ্য সেন্টস অ্যাকর্ডিং টু দ্য উইল অফ গড। এই যে পবিত্র আত্মা সর্বদা সাহায্য করেন, এই যে হেল্পেথ, এই হেল্পেথ মানেটা কি? টু টেক, ভালো করে এটা ইংরেজিতেই দিতে হবে, এটা আমি বাংলা করতে পারবো না। টু টেক হোল্ড টুগেদার উইথ ইউ এগেনস্ট। টু টেক হোল্ড টুগেদার উইথ ইউ এগেনস্ট মানে আপনার ইনফরমেটি, আপনার যে অচল অবস্থা তার বিরুদ্ধে সে কাজ করবে। অন্ধকারের বিরুদ্ধে কাজ করে তিনি লাইট নিয়ে আসলেন। একইভাবে আপনার জীবনের অন্ধকারের বিরুদ্ধে কাজ করে তিনি তিনি আপনাকে নিয়ে আসতে পারেন। এই যে যে মেয়ে তার হাজবেন্ডের জন্য প্রার্থনা চাইল, অবশ্য সে তো পবিত্র আত্মা পায় নাই, যাই হোক, কিন্তু পবিত্র আত্মা এখানে কি করতে পারে? পবিত্র আত্মা এই যে সে যে একটা জলে পড়ে গেছে তাকে উঠিয়ে নিয়ে আসতে পারে, তাকে উঠিয়ে নিয়ে আসতে পারে। কিন্তু সে যে অন্যায় করেছে, সে যদি ঈশ্বরের লোক হয় তাহলে সে অনুতপ্ত হবে, আর যদি সে জগতের লোক হয় তাহলে সে পবিত্রতা পাবে না। কোথায় পাবে না? দেখেন যোহন 14 অধ্যায়, কে পবিত্র আত্মা পাবে না দেখেন, সেইটা দেখেন যোহন 14 অধ্যায় 15 থেকে 17 পদ। যোহন 14 অধ্যায় 15 থেকে 17 পদ। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ দেখেন, তাহাকে পড়ো। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমেন। তাহলে দেখেন, জগৎ তাহাকে জানে না, তার মানে কি? যে লোক প্রভু যিশুকে এই 10 সেকেন্ডের প্রার্থনা না করেছে, যিশুকে প্রভু হিসাবে গ্রহণ না করেছে, সে কখনো পবিত্রতা পেতে পারবে না।
পরিষ্কার হলো? কিন্তু আপনি পারবেন, কারণ আপনি প্রভু যীশুকে বিশ্বাস করেন। আপনি প্রভু যীশু যা বলেন, প্রভু যীশু বলেছেন, আমার ক্ষত দ্বারা তুমি সুস্থ হইয়াছ, আমি তোমার আরোগ্যকারী। এটা হলো আজ্ঞা। আপনি এই আজ্ঞা পালন করেন, কারণ আপনি পবিত্র আত্মায় পূর্ণ। আপনার মানে একবার পালন করেন, একবার পালন করেন না, এটা হচ্ছে বাচ্চা ছেলের মতন, কারণ সে এখনো পূর্ণ প্রাপ্তবয়স্ক হয় নাই। সুতরাং তার কোনো বিচার করা যায় না প্রাপ্তবয়স্ক না হলে। সন্তান কিন্তু প্রাপ্তবয়স্ক না। মানে আপনি সন্তান, কিন্তু আপনি যদি পবিত্রতার বাপ্তিস্ম না পান, আপনি জগতের জ্ঞানও আনবেন, মাঝে মাঝে পবিত্র আত্মার মানে ঈশ্বরীয় জ্ঞানও আনবেন, বলবেন মুখ দিয়ে, আমি সম্পূর্ণভাবে প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হয়েছি। আবার বলবেন কিছুক্ষণ পরেই, যখন দেখবেন যে ব্যথা আসছে বা কোনো রকম মানে খুব যন্ত্রণা হচ্ছে, তখন আপনি বলবেন, কই আপনি তো সুস্থ হলেন না। পবিত্র আত্মা যখন আসবে, তখন ঈশ্বরের মতন, কারণ আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি প্রথমে পুরাতন নিয়ম অনুসারে, ঈশ্বরকে কপি করতে বলা হয়েছে এফেসীয় 5:2 তার মানে ঈশ্বরের মতন আমরা অন্ধকারের কথাটা আর বলছি না। আপনি যখন এখানে এসে প্রার্থনা চাচ্ছেন, আপনি হয়তো বলছেন যে আপনার পেটে ব্যথা, এইটুকুই যথেষ্ট, কিন্তু আপনি তখন আর বর্ণনা দিচ্ছেন না কি কি হয়েছে, কই হয়েছে, এই ডাক্তার কি বলেছে, কারণ আপনি বলছেন পেটে ব্যথা। প্রভু জানেন, প্রার্থনা হবে, আপনার সম্পূর্ণভাবে আপনি সুস্থ হয়ে যাবেন। পবিত্রতায় পূর্ণ থাকলে আপনি নেগেটিভ কথা মুখ দিয়ে বলবেন না। নেগেটিভ কথাটাই হলো জগতের জ্ঞানের কথা। কোনো কাজ তৈরি করতে গেলে, কোনো কাজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে, আপনি যেটা আমাকে জগতে, আমি যখন মানে চাকরি করি 72 সালে, তখন ব্রিটিশ সাহেব আমাকে বলেছিল যে তুমি যদি মনে করেন, আমি গেলাম একটা ব্যাংকে কাজের জন্য, এখন কাজটা হয়নি, আমি গিয়ে লোকটাকে পাই নাই, এসে বললাম আমি এরকম ভাবে আজকে সকালে গিয়েছি, দুপুরে গিয়েছি, বিকালে গিয়েছি, লোকটাকে পাইনি। তিনি আমাকে লিখেছেন, মানে লোকটা অফিসে আছে কিন্তু আমি পাইনি। তিনি আমাকে, আমার বস লিখেছিলেন, আমাদেরকে যদি বাংলাদেশে ব্যবসা করতে হয়, আর তুমি যদি আমাদের সঙ্গে চাকরি করতে হয়, আর কোনোদিন এই না কথা বলবে না। চিন্তা করতে পারেন, জগতের লোক, মিস্টার গিলসন। আমি ওই দিন শিখে গেলাম যে আপনি সকলেই ঘুড়ি উড়ায়। ওই দিন থেকে মানে কে ভালো ঘুড়ি উড়াতে পারে তারই কৃতিত্ব। আমি সেদিন থেকে যেভাবেই হোক কাজ করে, প্রতিদিনের কাজ প্রতিদিন করে, কোনো নেই, যদি মনে করেন সেই লোককে পাচ্ছি না, সেই লোক আসবে না, তার কলিগের কাছে গিয়ে, তার অন্যদের কাছে গিয়ে যেমন করে হোক আমি উত্তর এনে, উত্তর দিয়ে তারপরে বাড়িতে আসতাম। চিন্তা করতে পারেন, কারণ আমার চাকরি থাকবে না। এবং অনেক বড় টাকার চাকরি পেয়েছিলাম 72 সালে। সেই সময় যুদ্ধের পরে বাংলাদেশে কোনো চাকরি নাই, কিন্তু প্রভু আমাকে ওই হৃদয়বাবুর প্রার্থনা অনুসারে, যদিও অন্য একটা চাকরি পেয়েছিলাম, সেটা তার উনি আমার চাকরি ছাড়তে বলেন নাই, কিন্তু তিনি বললেন সভায় চল, আগে ঈশ্বরের কাজের জন্য চল। সেখানে 850 টাকা মাইনের চাকরি ছিল, এবং 850 টাকা মাইনের চাকরিটা আমি ওনার শুক্রবার দিন জয়েন করেছি। শনিবার গিয়ে আমেরিকান সাহেব ছিল, তাকে জিজ্ঞেস করলাম যে ছুটি দেবে কয়েকদিন। উনি হাসলেন, বললেন তুমি কালকে জয়েন করে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি রিজাইন দিয়ে চলে আসলাম। হৃদয়বাবুর কথা, ঈশ্বরের লোকের কথা। চলে হালেলুইয়া ধন্য যিশু করলাম। এখন
কোনো অ্যাডভার্টাইজমেন্টও নাই। আর সব জায়গায় হলো কোনো জায়গায় চাকরি নেই, সব জায়গায় নো ভ্যাকান্সি লেখা। কিন্তু তিনি আমাকে, আর তখন তো আমি এইভাবে ঈশ্বরের দিকে না খালি বলতাম, মামা একটু প্রার্থনা করে দেন। উনি আমাকে বললেন, তোর জন্য প্রার্থনা করব না, কারণ তোকে আমি বলে দিয়েছি যে মথি 6:33 দেখিয়ে দিয়েছি, প্রথমে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য। শেষ পর্যন্ত যখন উনি চলে যাচ্ছেন, স্টিমার ছেড়ে দিয়েছে, শুধু বললেন, ঈশ্বর তুমি ওরে দেখো, আমেন। এইটুক বলে উনি আমাকে বললেন, চলে যা। গেলাম। ওর পরে এই চাকরিটা পেলাম, সেই 800 টাকার মাইনার চাকরি। 3 মাস পরে 850 টাকা হবে। এবং মানে আমি ছিলাম প্রভিশনারি পিরিয়ডে 3 মাস। ওই প্রভিশনারি পিরিয়ডের মধ্যে আমাকে আমার বস লিখলেন, তুমি যদি কোনো উত্তর না আনতে পারো, মানে এক কথায় এইটাই হলো কথা, তোমারকে আমাদের দরকার নাই। তুমি শুধু বলবে এসে যে তুমি গিয়েছো, পাও নাই, আবার গিয়েছো, পাও নাই, আবার গিয়েছো, পাও নাই, শুধু নাই নাই নাই। আমাকে বললেন, তোমার দরকার নাই। এক কথা ইংরেজিতে তার যেটা মানে। আমি বললাম, আমি করবই করব, জগতের জ্ঞানে। এবং প্রভু সাহায্য করলেন। ওর পরে আর কোনো কথা বলতে পারলেন না। শেষ পর্যন্ত সেই কোম্পানির আমি বাংলাদেশের প্রধান হয়ে গেলাম কয়েক বছরের মধ্যে, মাত্র 3-4 বছরে। এবং আমি একটা লিস্ট করতাম আমার কাজের, কোনো কাজ আগামীকালের জন্য পেন্ডিং রাখতাম না। যদি নিতান্ত না পারা যেত, কোনো রকমের 2-4টা কাজ রাখতাম, কিন্তু পরের দিন এসে একেবারে সঙ্গে সঙ্গে আগে ওগুলোকে শেষ করে, কারণ আরো কাজ জমে গেছে। একইভাবে ঈশ্বরের দৃষ্টিতে পবিত্র আত্মা পেলে আপনাকে তিনি সাহায্য করবেন। কোনো জিনিস লাইফে আপনার পেন্ডিং থাকবে না। কেন থাকবে না? কেন থাকবে না? বাইবেলে কোথায় আছে? ইংলিশ বাইবেলে পাবেন, ইব্রিয় 11 অধ্যায়, ফেইথ ইজ কখন? ফেইথ ইজ নাও, এখন। ফেইথ ইজ নট ইন দ্য ফিউচার, ফেইথ ইজ নট ইন দ্য ভবিষ্যতে হবে, ও পাই নাই, আগামীকালকে হবে, পরশু হবে, এই হবে। দ্যাট ইজ নট ফেইথ, দ্যাট ইজ নট ফেইথ। আর বাইবেল বলে, ইব্রিয় 11 অধ্যায় 6 পদে, বিনা বিশ্বাসে আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। একটু উঁচু লেভেলের কথা, কারণ পবিত্র আত্মা তো। সুতরাং পবিত্র আত্মা আমাদেরকে সর্বদা সাহায্য করার জন্য ব্যতিব্যস্ত। খ্রিস্টীয় জীবনে সবচাইতে বড় ফেইলিয়র হচ্ছে আত্মিকভাবে যখন সেই লোকটা ঈশ্বরের বাক্য না বোঝে। যখনই পবিত্র আত্মা আসলো, তখন ঈশ্বরের প্রতিজ্ঞা সকল, 2 করিন্থীয় 2 অধ্যায়, নিউ লিভিং ট্রান্সলেশন, all his promises are yes and amen, with a resounding word, yes. পেয়েছো? পেয়েছো না পাও নাই? 18-19 পদ, 2 করিন্থীয় 1 অধ্যায়, 18 থেকে 20 পদ পর্যন্ত পড়ো। 2 করন্থীয় বাংলা। 1 অধ্যায় 18 থেকে 20 পদ। বরং ঈশ্বর যেমন বিশ্বাস্য, তেমনি তোমাদের প্রতি আমাদের বাক্য হ্যাঁ, আবার না হয় না। ফলত
ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট, যিনি আমাদের দ্বারা অর্থাৎ আমার ও শিলের ও তিমথিয়ের দ্বারা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছেন। তিনি হা আবার না হন নাই, কিন্তু তাহাতেই হা হইয়াছে, কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সেই সকলের হা হয়, সেজন্য তাহার দ্বারা আমেনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আমেন। এখানে কিন্তু অনেক শিক্ষণীয় জিনিস আছে। আমি এই বাক্য শিখেছিলাম। প্রথমে দেখেন 18 পদ বলছে, বরং ঈশ্বর যেমন বিশ্বাস্য তেমনি তোমাদের প্রতি আমাদের বাক্য হা আবার না হয় না। আমি শিখলাম, আমার মনে হয় আমার জীবনে আমি যদি কাউকে কোনো কথা দিয়েছি যে আমি এখানে আসব, কোনো কারণে যদি আমি নিতান্ত কোনো বিরাট একটা অশান্তি হলে হয়তো পারি না, কিন্তু তাকে আমি জানিয়ে দিয়েছি আগেই। কথা যদি আপনি বলেন আমি কালকে এই কাজটা করব, আর আপনি যদি না করেন বাক্য অনুসারে, আপনি বাক্য বুঝতে পারেন নাই, তার মানে আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত না। পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, কিন্তু পাওয়া একটা জিনিস, আপনার কাছে লাইটটা রয়েছে কিন্তু আপনি লাইটটাকে জ্বালাতে পারছেন না। আপনি সুইচ দিতে হয় এটা জানেন না, কোন জায়গায় সুইচ খুঁজে পাচ্ছেন না। ঠিক একইভাবে সাধু পৌল বলেছেন যে আমার মুখের কথা কোনো দিন, একবার যদি আমি হা বলি, হা মানে হা, এবং তিনি সঙ্গে সঙ্গে ঈশ্বরের কথাটা বললেন যে ঈশ্বরও এর থেকেও বিশ্বস্ত। আমরা তো মনুষ্য মিথ্যাবাদী হয় হোক, বাইবেল বলে, কিন্তু ঈশ্বর কখনো মিথ্যা কথা বলেন না। গণনা পুস্তক 23-24 অধ্যায় পাবেন। তাহলে আপনি একটা ভাবুন তো, আজকে আপনার সুস্থতা দরকার এবং আপনি প্রার্থনা করলেন, প্রভু যদি বলেন না 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 আরো একটু বেশি করে প্রার্থনা করো, আর একটু বড় 5 জন লোককে নিয়ে আসো, তারপরে দেখি কনসিডার করি, কেমন লাগবে আপনার? আপনি মরে যাচ্ছেন মনে করেন, ভীষণ যন্ত্রণা কষ্ট, আপনার হবে না, আমি বলছি কোনো লোকের, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি, ইহা আমি বিশ্বাস করিয়াছি। এখন ঈশ্বর যদি উত্তর দেন, ঠিক আছে তুমি আরেকটু কাঁদো, আরেকটু ভোগো, তারপরে দেখব, কনসিডার করব, আবার আগামীকালকে এসো, আচ্ছা তারপরে আগামীকাল না এসে আবার পরশু দিন এসো, আপনার কেমন লাগবে বলেন একজন? ভালো লাগবে না আঙ্কেল, খারাপ লাগবে। একইভাবে আপনি ঈশ্বরের প্রতিমূর্তি। আপনি যদি মনে করেন আপনার কাছে কেউ টাকা পাবে, আপনি বললেন আগামীকালকে দেবেন, কিন্তু আপনি দিলেন না। Hallelujah, 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 hallelujah. আপনি দিলেন না, আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন, কিন্তু আপনি জানালেনও না। আর আপনি যদি জানালেন যে ভাই খুবই অসুবিধা হয়ে গেছে, কিন্তু আর একটা দিন দাও, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। এই জন্য মানুষ আমরা। কিন্তু আপনি যদি পবিত্রতা দ্বারা চালিত হন, আপনার মুখের কথা একেবারে নড়বড় আর হবে না। আপনি যদি বলেন আমি এই কাজ করে ফেলবো, যেমন আমি বললাম আমার জগতের কাজ চাকরি, আমার চাকরি থাকবে না, চিন্তা করতে পারেন কোথায় চাকরি পাবো, কারণ তখন কোনো চাকরি নাই। আর ঈশ্বরের লোকের প্রার্থনায় সেই যে 850 টাকা মাইনের 3 মাস পরে 50 টাকা বাড়বে, 850 টাকাই হবে। এবং এর মধ্যেই অলরেডি তিনি বলে দিয়েছেন, যদি তুমি নেক্সট টাইমে না বলো আমরা এই যে দেশে ব্যবসা করতে পারবো না, আর তোমাকেও আমার দরকার নাই। ওয়ার্নিং। আপনার মুখের কথা হা হা দিব হবে, না না হবে। একবার হা বলবেন পরে আবার না বলবেন, একবার না বলবেন পরে আবার হা বলবেন, এটা হতে পারে না।
তাহলে আপনি ঈশ্বরের বাক্য বিশ্বাস করেন না। কেন? আপনি অসুস্থ, আপনি বলছেন আমি সুস্থ, আবার বলছেন কিছু পরে যখনই যন্ত্রণা দেখছেন বলছেন আপনি অসুস্থ। কই, আপনি তো সুস্থ হলেন না। ঈশ্বরের প্রতিজ্ঞা আপনি যখনই বিশ্বাস করলাম আমরা, ইনস্ট্যান্টলি তিনি এই বাক্য আমাদের জন্য সফল করে দিলেন। কেন? যেরেমীয় 1:12 তিনি বলেন, আমি আমার বাক্য সফল করিতে জাগ্রত আছি। আর নাম্বারস বোধহয় 22 গণনা, ঈশ্বর বলিয়া কি কার্য করিবেন না? 23। গণনা 23। চিন্তা করতে পারেন কোন জায়গায় আমরা মিস করি। যেহেতু আমরা পবিত্রতার অনেকে বাপ্তিস্ম পায়, কিন্তু রোমীয় 8 বলে, দেখেন রোমীয় 8, চলেন আট পদ বা 7 পদ থেকে পড়েন, বা 6 পদ থেকে পড়ো, আরো উপরে যাও, 5 পদ পড়ো। তারপরে আমরা পরে আরেকটু যাব, 5 পদ থেকে পড়ো। রোমীয় 8:5 থেকে। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মানসিক বিষয়ে ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয়ে ভাবে। এইটুক পর্যন্ত থাকুক একটা পদ। যারা মাংসের বশে আছে তারা মানসিক বিষয় ভাবে, তারা মানে তারা চিন্তা করে সদাসৎ জ্ঞান বৃক্ষের ফলের চিন্তাধারা। দেখলেন, তারা তখন আর্গুমেন্ট করে, যেমন আমি আর্গুমেন্ট করতাম ওই চাকরিতে, ওই লোকরে পাই নাই, কি করে আমি উত্তর দেব? আপনি আমাকে বলছেন। কিন্তু ঈশ্বর আমাকে তখন বুদ্ধি দিলেন, তুমি ওই লোকরে না পেতে পারো, সে যদিও করে, কিন্তু তার পাশের সিটের যে কলিগ আছে তার কাছে যাও, সে হয়তো তোমার অ্যাটলিস্ট তার ফোন নাম্বার দেবে, বা সে হয়তো তোমার সাহায্য করবে কোনো না কোনোভাবে, এবং ঠিকই আমি পেয়ে যেতাম। একটা কথা আছে না, যে আপনি যদি মনোনয়ন করেন যে আমি এটা করব, আপনি এটা করবেন। কোনো ছেলে বা মেয়ে যদি মনে করে ক্লাসে ফার্স্ট হবে, তাকে কেউ ঠেকাতে পারবে না, কারণ তার পড়াশোনা সেরকম হবে। কোনো ঈশ্বরের সন্তান যদি মনে করে আমি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নাবিয়ে নিয়ে আসব, স্বর্গ থেকে নিয়ে আসব এবং করব, সে, তাকে কেউ ঠেকাতে পারবে না। সে 24 ঘন্টার ভিতরে যদি দরকার হয় 20 ঘন্টা বা 18 ঘন্টা প্রভুর সঙ্গে কাটাবে। 18 ঘন্টা না হলেও 16 ঘন্টা ধরেন ঘুমাবে, আমার মতন আমি একটু বেশি ঘুমাই, কিন্তু কাটাবে, 15-16 ঘন্টা কাটাবে। আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম, আমার সঙ্গে আমার একটা ক্লাস ফ্রেন্ড ছিল, খুব ভালো রেজাল্ট করেছিল। সে প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা পড়তো। আমি অতটা পড়তে পারতাম না, আমি পড়তাম 10 থেকে 12 ঘন্টা। দেখলেন, এখানে মাংসের বিষয় ভাবে মানে জগতের জ্ঞানের কথা ভাবে, জগতের জ্ঞানের মতন উত্তর দেয় যে এইটা হয় না।
তার মুখে শুনবেন খালি না, তার মুখে কখনো হাঁ কথা শুনবেন না। শুনবেন একাধ সময়, কারণ সে ম্যাচিওরড হয় নাই। তারপরের পথ পড়ো। আর যারা এইভাবে চলে তাদের কি অবস্থা? 6 পদ। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। 6 পদে বলেছে যারা আত্মার বশে চলে তারা আত্মিক বিষয় ভাবে। আত্মিক বিষয়টা কি? যেটা দেখা যায় না। কারণ 2 করন্থীয় কত অধ্যায় বলে যে যা দেখা যায় তা ক্ষণস্থায়ী। আপনি একটা চেয়ার দেখছেন, 20 বছর পরে এই চেয়ারটা আর থাকবে না, পুরান হয়ে ভেঙে টুঙে যাবে। কিন্তু যেটা দেখা যায় না, যে ঈশ্বর বলেছেন আপনি সুস্থ, আপনি চিরকালের জন্য সুস্থ, সেইটা অনন্তকাল স্থায়ী। আপনি স্বর্গে যাবেন, আপনি অনন্ত ডেফিনেটলি স্বর্গে যাবেন। ঈশ্বর, ভাবুন তো, একবার যদি আপনি যিশুকে প্রভু বলে স্বীকার করেন, আর তারপরে আপনাকে প্রভু যদি বলে যে না, আমি তোমাকে স্বর্গে নেব না, কখনো বলেন না। আমরা আসব, ওগুলোতেও আসব, যে কিভাবে প্রভু মানুষকে সাহায্য করেন। তারপরের ভাব বড়, মাংসের ভাব হচ্ছে ঈশ্বরের প্রতি শত্রুতা। চিন্তা করতে পারেন? তার মানে আমি জগতের জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা যখন বিবেচনা করি কোনো কাজকে, ঈশ্বরের সঙ্গে আমরা শত্রুতা করি। কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। মনে করেন আপনি একটা চাকরির জন্য প্রার্থনা করলেন, আপনি দেখছেন যে আসছে না, হচ্ছে না, কিন্তু প্রার্থনার উত্তর কিন্তু হয়ে গেছে। আপনি যে প্রার্থনার উত্তরটা আপনি গ্রহণ করতে পারছেন না, কারণ প্রভু যীশু বলেছেন মার্ক 11 অধ্যায় 24 পদে, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ। তা আপনি যদি প্রার্থনা করেন আর বিশ্বাস না করেন, তাহলে তো কোনো লাভ হবে না। কিন্তু আপনি প্রার্থনা করলেন, আপনি বিশ্বাস করলেন, আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন, আর কোনো কথা নাই। বোঝাতে পারলাম? আপনার মুখের কথা যদি আপনার একবার হা বললেন, একবার না বললেন, একবার এইটা করলেন, একবার ওইটা করলেন, তার মানে আপনি দেখবেন যারা এরকম জগতে হা না করে তারাও খুব সমাদৃত না। কি ঠিক বললাম? হুম। কারণ এখানে অনেকে বলেন যে আঙ্কেল আপনি ঠিক বলছেন। আপনাকে টাকা দেবে কিন্তু দিচ্ছে না, ভাল লাগবে আপনার? সে বারবার ডেট ফেল করছে। আমরা অনেক সময় এগুলো বলি। বা আপনাকে বলছে যে আমি সেইভাবে থাকবে। আজকে এই যে মেয়েটা করেছে, সেই তার হাজবেন্ডটা কিরকম ভাবে কি করলো এটা বুঝতেই পেরেছেন। তার ঈশ্বর দ্বারা চালিত না। তাহলে মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। ঈশ্বর বলছেন যে আর ওটা তুমি যদি তোমার জ্ঞান দ্বারা চলো, জগতের জ্ঞান দ্বারা, কোনোদিন এটা আমার না, এবং তুমি আমার সঙ্গে শত্রুতা করছো, তুমি আমার জ্ঞান দ্বারা চলছো না, ঈশ্বর বলছেন। এক কথায় এইটার অর্থ। এবং বলছে যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। ওদিকে বলছে বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। ঈশ্বরই যদি সন্তুষ্ট না হন, আমি আমাকেও বলছি, এটার থেকে কিন্তু আমিও শিখছি। আমি খালি আপনাকে বলছি না, আমি নিজে শিখছি। কারণ আমিও যে একেবারে 100% পেরেছি তা না। আপনি মনে করবেন না যে আমি একজন খুব বিরাট কিছু, না না না। আমি প্রায় প্রতিদিনই প্রভুকে বলি যে প্রভু
কোথায় মিস করে ফেললাম? কিন্তু বলছে তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা মানে পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করে। পবিত্র আত্মা আপনাকে জ্ঞান দেবে। পবিত্র আত্মা আপনাকে কিভাবে প্রার্থনা করতে হয় এইটা বলে দেবে। কারণ আপনি যদি অসুস্থ হন, যেহেতু আপনি ধার্মিক, আপনি যদি কোনো বিপদে পড়েন, আজকে টাকা না থাকে, আপনার যদি কোনো রকমের কোনো শয়তান অশান্তি আনে, আপনার পক্ষে পবিত্র আত্মা বিনতি আর্তস্বর করতে থাকেন, ইন্টারসেশন, নিবেদন করতে থাকেন। কোথায় পাবেন? উই হ্যাভ এ উকিল, লয়ার, 1 যোহন 2 অধ্যায়। ওখানে বাংলা বাইবেলে আমাদের পক্ষ সমর্থনকারী একজন উকিল আছেন। কারণ আপনি যিশুকে গ্রহণ করেছেন, আপনি ঈশ্বরের সন্তান। সুতরাং আপনার অনুভূতি, আপনার যে কষ্ট হচ্ছে, প্রভু বসে বসে থাকেন পবিত্র আত্মা তখন, তুমি আমাকে নেও, তুমি আমাকে বিশ্বাস করো, কারণ আমি তোমার ধার্মিকতা, প্রভু যিশু ধার্মিকতা, আমি তোমার ধার্মিকতা, আমি, তুমি যা অনুভব করছো আমি তাই অনুভব করছি। এই কথার অর্থই হচ্ছে ঈশ্বর প্রেম, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। যদি জগতে পর্যন্ত যদি কেউ কাউকে ভালোবাসে, সে যদি কোনো দুঃখ কষ্ট পায় একজন, সেও কিন্তু দুঃখ কষ্ট পায়। আপনি দেখবেন আপনার সন্তান যদি কোনো রকম, কারো না হবে না, আপনার হবে না, কিন্তু কারো সন্তান যদি জ্বর হলো, ঘুমাতে পারছে না, মা বা বাবা ঘুমাতে পারছে না। আমার জীবনে এরকম হয়েছে। ঘুম থেকে উঠে রাতের বেলায় হাঁটছি বাচ্চাকে নিয়ে, পরের দিন ভোরবেলায় আবার মানে অনেক অ্যাপয়েন্টমেন্ট রয়ে গেছে অফিসে, ওদিকে লক্ষ্য নাই। তাহলে আমি জগতের বাবা হয়ে, আপনি জগতের মা হয়ে, বাবা হয়ে, আপনি যদি আপনার সন্তানের জন্য এতটা করতে পারেন, আপনার কষ্ট প্রভু যিশু ফিল করেন, কারণ প্রভু যিশু কষ্ট দেন নাই। আপনি হয়তো ভুল করে বা কোনো রকম শয়তান এনেছে আপনার কোনো একটা মুখের কথার দ্বারা, দরজা খুলে দিয়েছেন, নাক সূচক কথা বলেছেন, আপনি অন্য পাপ করেন নাই, না সূচক কথা বলে দিয়েছেন, বা কোনো জগতের কথার ভিতরে শয়তান যেটা করেছে, মনে করেন শয়তান করেছে এক জায়গায় বিরাট ঝড় হয়েছে, আপনি সেই ঝড়ের কথা আলোচনা করেছেন, দরজাটা খুলে দিয়েছেন, কোনো কারণে আপনার ভেতরে শয়তান প্রবলেমটা এনেছে, কিন্তু প্রভু যিশু বলছেন শান্তি হোক। কারণ প্রভু যিশু একইভাবে যখন নৌকায় জল উঠছে, তিনি ঘুমাচ্ছেন, তিনি কি জলের অনুভূতি পান নাই? পেয়েছেন। শিষ্যরা যেমন জলের অনুভূতি পান, প্রভু যিশুও জলের অনুভূতি পেয়েছেন। একইভাবে আপনি যখন অসুস্থ থাকেন, আপনি যখন কোনো প্রবলেমে থাকেন, একইভাবে প্রভু যিশুও সেইটা অনুভব করেন। আর সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা আপনার জন্য ইন্টারসেশন, আর্তস্বর দ্বারা বিনতি করতে থাকেন এবং আপনাকে ওর থেকে উঠিয়ে নিয়ে আসতে চান। কারণ তখন আপনাকে বলছেন, তুমি আমার দিকে দৃষ্টিপাত করো। যিশাইয়া 51 অধ্যায়, সেখানে বার করো, তোমরা যে শৈল থেকে তক্ষিত হয়েছ তার দিকে দৃষ্টিপাত করো। এই যে গত 2 দিন বলেছি, আপনারা যিশুর দিকে দৃষ্টিপাত করছে, ওই দিকে না। আর আপনি অতি শীঘ্র সুস্থ হয়ে যাচ্ছেন, আপনার জীবনের অন্ধকার চলে যাচ্ছে, আলো বেরিয়ে আসছে। যেমনটি পৃথিবীতে অন্ধকার ছিল, আলো হয়েছে। ঈশ্বর বলে দিয়েছেন,
আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমার স্বাস্থ্য সকল ফিরাইয়া নিব, তোমার ক্ষত সকল ভালো করিব। পড়ো যেসাইও 51 অধ্যায়। যিশাইয় 51 অধ্যায় 1 পদ। তোমরা যাহারা ধার্মিকতার অনুগামী, যাহারা সদাপ্রভুর অন্বেষণ করিতেছ, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। তোমরা যে শৈল হইতে তক্ষিত ও যে কূপের ছিদ্র হইতে খনিত হইয়াছ, তাহার প্রতি দৃষ্টিপাত করো। আমেন। আজকে এইটা বলে শেষ করছি। আজকে সকালে যখন আমি প্রার্থনা করছিলাম নানা ভাষায় কোনো কোনো বিষয় নিয়ে, সবসময় কিন্তু বেশিরভাগই এই গতকাল থেকে দেখছি যে প্রভু আমাকে তার একটা বাক্য দিয়ে দিচ্ছেন, এবং আজকে দিলেন যিশাইয় 41 অধ্যায় 12 পদ। পড়ো। যিশাইয় 41 অধ্যায় 12 পদ। যারা তোমার সহিত বিরোধ করে, তাহাদিকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না। যাহারা তোমার সহিত যুদ্ধ করে, তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে। আমেন। দেখলেন, ইংরেজিতে আছে আপনি যদি অসুস্থ, মানে অ্যাকচুয়ালি এর অর্থ হচ্ছে আপনি যদি অসুস্থ থাকেন, আপনার যদি কোনো অভাব অনাটন থাকে, আপনার যদি কোনো অশান্তি থাকে, প্রভু যিশু বলছেন তুমি আর এটা খুঁজবে। ইংলিশ বাইবেলে হচ্ছে যে ইউ উইল সার্চ, খুঁজবেন কিন্তু আপনি পাবেন না। ওইটা যে আপনার কাছে ছিল আর কোনো ট্রেস থাকবে না। এই যে যাদের টিউমারগুলা চলে গেল, আর ট্রেস থাকবে না। টিউমার যে ওখানে হয়েছিল আর বোঝাই যাবে না। আপনার যে এককালে অভাব হয়েছিল আর বোঝা যাবে না, কারণ ঈশ্বর আপনাকে প্রাচুর্যতায় ভরে দেবেন। আমেন। আমিন 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 হালেলুয়া ঐশী তুমি থেকো, তুমি যেও না, আমি প্রার্থনা করব তোমার জন্য। ঐশী আছো তো নাকি? আমিন। আছে আঙ্কেল এখন। হ্যাঁ, থেকো, যেও না। কোনো প্রশ্ন থাকলে, আমরা আজকে এই পর্যন্ত থাকি, কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন। মাইক খোলা আছে, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, তবে হাত তুলতে পারেন। কাজল বিন আইডি থেকে হাত তুলেছেন, মাইক খুলে কথা বলেন দাদা। আচ্ছা, কারো প্রশ্ন নাই? যারা সুস্থ হতে চাচ্ছেন, ঐশী তোমার ব্যাপারটাও তাই আসো আঙ্কেল এখনই। তোমার প্রবলেম, তুমি এই প্রার্থনাই করো আমার সঙ্গে, মন থেকে করো। এখানে তোমার হাজবেন্ডকে আমি ফেরার জন্য বলছি না, ওই প্রার্থনা না, কিন্তু তুমি আমার সঙ্গে এই 10 সেকেন্ডের প্রার্থনা করো। প্রভুর সমস্ত অশান্তি তোমার দূর করে দেবেন। কিভাবে দেবেন সেটা, কারণ আমি ভাবছিলাম যে কোন ভাবে প্রার্থনা করা যায়। তো যাই হোক, আমার সঙ্গে সঙ্গে যাদেরই কোনো প্রবলেম আছে, বা এমনি যারা নতুন এসছেন, যারা কেবল আসছেন, সকলেই আমরা করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি, পরিবারের অশান্তি, পরিবারের অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি,
স্বামী স্ত্রীর অশান্তি, সন্তানের অশান্তি সন্তানের অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন কালভারি ক্রুশে তুলে নিয়েছেন প্রভু যিশুর রক্ত দিয়ে। প্রভু যিশুর রক্ত দিয়ে। তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যিশু আমি মুখে স্বীকার করিতেছি এবং হৃদয়ে বিশ্বাস করিতেছি এবং হৃদয়ে বিশ্বাস করিতেছি যে প্রভু যিশু তুমিই আমার জীবনের প্রভু। যে প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। কোন প্রকার অশান্তি, রোগ পীড়া ব্যাধি, কোনো প্রকার অশান্তি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন বা যে কোনো প্রবলেম বা যে কোনো প্রবলেম আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশু নামে প্রভু যিশু নামে এই সমস্ত সমস্যা এই সমস্ত সমস্যা উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়া পড়। আমি বিশ্বাস করিলাম, আমি বিশ্বাস করিলাম, তাই আমি কথা কহিলাম তাই আমি কথা কহিলাম যে আমি আমার প্রার্থনার উত্তর যে আমি আমার প্রার্থনার উত্তর যিশু নামে পেয়ে গেছি। যিশু নামে পেয়ে গেছি। তাই পিতা প্রভু, তাই পিতা প্রভু, যিশু নামে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, যিশু নামে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, প্রশংসা করছি প্রশংসা করছি এবং তোমার সমাদর করছি। এবং তোমার সমদর করছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। ঐশী, তোমার প্রবলেম সলভ হয়ে গেল? আছে এখনো ঐশী না নাই? আমিন। আছে। অ্যাশি না ঐশী? আমেন আমেন তোমার প্রবলেম সলভ। তুমি যদি আমার সঙ্গে এই প্রার্থনা করে থাকো, আমিন, তোমার আমিন। প্রবলেম সলভ হয়ে গেল। আমেন হালেলুয়া স্যার, আমি বেবি সর্দার বলছি। আপনি শুনতে পাচ্ছেন কাকু? হ্যাঁ, শুনছি। বলছি আমি আমাকে একটা কাকিমা যুক্ত করেছে, আমি নামটা লেখা আছে মনে নেই, কিন্তু আমার টিউমার ছিল। আমি সোমবার আপনাদের জয়েন্ট করে দিয়েছে, সোমবার ছিলাম। সত্যি আপনার বাক্য পড়ে আমার হৃদয়কে সত্যি ছুঁয়ে গেছে। আর আমার একটা টিউমার ছিল, সেটি ছিল। আমার ডাক্তার বলছে যে ব্লিডিং হচ্ছে, এত অপারেশন করতে হবে। আর আমি খুব একটা চিন্তায় পড়েছিলাম, তা উনি আমার বাড়ি এসে প্রার্থনা দিয়েছিল। আর সত্যি এতটা আমি সত্যি খুব ভালো আছি। আর আপনি যে প্রার্থনা করেছিলেন কালকেরে, আমি 2 দিন যুক্ত ছিলাম, কেন আমি এখন নতুন তো পারছি না ঠিক। আর আমার পেটের মধ্যে যে টিউমারটা বাঁদিকে ছিল, সেটা আমি রাত্রে এতটা ওষুধ খাচ্ছি, সবকিছু করছি, কিন্তু যন্ত্রণা হচ্ছে। কিন্তু কালকেরে যখন আপনি প্রার্থনা করলেন কাকু, তখন আমার সত্যি, আমি আমার হাসবেন্ড এসেছিল, ওনাকে বলছি যে সত্যি এতটা পবিত্র আত্মা আমাকে উনি প্রার্থনা করেছে কাকু। আমি ধন্য হয়েছি যে আমার ওখানে কিছুই নেই। আমি বিশ্বাস করি। আর অপারেশনের কথাও বলেছে যে ৮০,০০০ টাকা, মধ্যবিত্ত মানুষ আমরা অতটা পারবো না। আমি জানি প্রভু আমার যিশু আমাকে হচ্ছে কি এই রোগ থেকে সব মুক্ত করাবে। আমি জানি না। আচ্ছা, শোনো, কথা শোনো। তোমার হালেলুয়া, টিউমার আছে এখনো? হ্যাঁ, ডাক্তার বলছে অপারেশন করতে আচ্ছা, হবে। আমি শুনেছি, আর কথা বলতে হবে না, তুমি নতুন তো, এই একটু আগেও বলেছি। আচ্ছা, তুমি আমার সঙ্গে এই প্রার্থনা করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা করেছি। আচ্ছা, তুমি এখন তোমার হাতটা টিউমারের উপরে দাও, দেখো কতটা বড় আছে। আছে, টের পাচ্ছ? না, বুঝতে পারছি না। বুঝতে পারছি না। আর মুখে সাপের মতন উলুলু দেয়, আর সাপের মতন জিভ বার করে। আচ্ছা, বুঝলাম, কিন্তু তোমার টিউমারটা দেখো, যে টিউমার আর আছে না নাই? না, টিউমারটা নেই মনে হচ্ছে। তাহলে গেল কোথায়? কি অপারেশন করবা? টিউমারই নাই, তো কি অপারেশন করবা?
ওটা ঠিক ওটা কেন? আহ, আহ, কি আহ, কাঁদছো কেন? আহ, আহ, পাচ্ছি না, কি? দম হাইপাই করছে, দম হ্যাঁ? হাইপাই করছে, দমটা হাইপাই করছে। আচ্ছা, যিশু নামে তোমার দমটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেল এবং শয়তানের সমস্ত শক্তি যিশু নামে তোমার ভিতর থেকে বেরিয়ে গেল। আহ, 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 আর টিউমার আছে? না, তুমি কি তুমি কি মানে যিশুকে গ্রহণ করেছো নাকি না অন্য ধর্ম করো? না না, গ্রহণ করেছে। কি নাম? কে তুমি? কে? বেবি সর্দার। তুমি কে বলো? আমি হাজবেন্ড। আমি হাজবেন্ড বলছি। তোমার নাম কি? আমার নাম তাপস সর্দার। তোমরা কি এখানে মাত্র কয়েকদিন যাবত আসছো? কথা বলো তাপস। কথা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে কয়েকদিন যাবত আছি, আর যিশুতে আছি বছর, 1 বছরের 2 বছর। হ্যাঁ বলুন। আচ্ছা, তাহলে এখন তোমার প্রভু যিশুর রক্ত তোমার স্ত্রীর উপরে লাগালাম, শয়তানকে বললাম যিশু নামে তুই বেরিয়ে যা। আমিন 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 আমিন। আমিন আমিন। তোমার স্ত্রী কিরকম অনুভব করে? কারণ সে ওই শয়তানটা তার মুখে সাপের মতন কথা বলল, শয়তান ভেতরে ছিল, শয়তান এখন চলে গেছে। এখন প্রভু যিশুর রক্ত তোমার স্ত্রীর নামটা কি বললে? বেবি সর্দার। বেবি সর্দারের উপরে আরোপ করলাম এবং তোমার উপরেও আরোপ করলাম, তোমার ঘরেও আরোপ করলাম। তোমার ঘরে আমিন। তো অন্য কোনো বই টই নাই তো, বা কোনো পুতুল নাই তো? না, বলো আচ্ছা, আজকে সাপ মেরেছে এটা বলো। আজকে একটা সাপ, এমনি বোড়া সাপ একটা মেরে দিয়েছি, আমাদের সিঁড়ি ঘরে ছিল। আচ্ছা, যিশু নামে আর তোমার ঘরে সাপ ঢুকবে না। আমিন আমিন যিশুর আমিন রক্ত দিয়ে তোমার ঘরকে আবৃত করলাম, যিশু নামে আর সাপ ঢুকবে না। আমিন। আমিন। বলো আমার বেবিও নেই, কেউ নেই। এখন তুমি দেখো যে তোমার স্ত্রী কতটা, তোমার স্ত্রীর তুমি হাত দিয়ে দেখো যে টিউমার পাও কিনা। ওর টিউমারটা পেটের ভিতরে। বাচ্চা পেটের ভিতরে তো ওই পেটের ভিতরে টিউমার চলে গেল, পেটের উপর থেকে হাত দাও, দেখো যে আর টিউমার পাওয়া যাবে না। না, আর আর মনে আর নেই, আর নেই আমার আর প্রভু। নেই। আর প্রভু যিশুর নামে ধন্যবাদ ধন্যবাদ করি, আরোগ্য ধন্যবাদ। করি, গৌরব করি, উচ্চাংসা করি। হালেলুইয়া হালেলুইয়া হ্যাঁ, হালেলুইয়া। বুঝলাম, কিন্তু তুমি আর কথা বলো না, তোমার স্ত্রী বলুক এই অনুভব করছে কিনা, কারণ সে অনুভব করবে। অনুভব করছে আর হ্যাঁ, না আমার আর ওখানটা যেরকম আর যন্ত্রণা থাকবে না, হচ্ছে। সব তোমার সব চলে গেল, সুস্থ হয়ে গেলে। ধন্য যিশু। যাই হোক, ঠিক আছে। একটু বেবির জন্য প্রার্থনা করবেন স্যার। আর আমাকে তো প্রার্থনা করছে, তুমি কি প্রার্থনা করে দিয়েছি। সুপ্রিয়া মণ্ডল কি বলতে চায়? আমরা এখন দাদা প্রভুর আমি দিকে যাই। আমি ওই আইডি দিয়েছিলাম দাদা, ওই ওখানে আমি প্রার্থনা যাই দাদা। তা ওদেরকে আইডি দেওয়া নতুন গেছিলাম তো দাদা, ওই দুদিনে মানে ওরা ঢুকেছে। আর আমি প্রার্থনা করার পরে দাদা মানে এইরকম এত চিৎকার করে ওই সাপের মতো শয়তানের এমন বিক্রম করে না দাদা, মানে বাহ, তুমিও আমি সুন্দর ওখানে করে একটা কাজ করো, ঢোল করতাল নিয়ে আসো। তুমিও শয়তানকে গৌরব দাও যেন ওই না না, জিনিসটা সরি সরি তোমাকেও সরি আক্রমণ দাদা, করতে পারে। সরি সরি এতক্ষণ সরি দাদা। পর্যন্ত সরি সরি এগুলো বললে তো হবে না। শয়তান এই যে গৌরবটা দিলে, তুমি দরজাটা খুলে দিলে, তোমার উপরেও শয়তান এই প্রবলেম নিয়ে আসতে পারে। তুমি প্রভুর কাছে ক্ষমা চাও গভীরভাবে, হ্যাঁ দাদা, এবং হ্যাঁ দাদা, এগুলো প্রভু আমাকে ক্ষমা তুমি করে দাও প্রভু। বলবে না, এইভাবে না, তুমি নিজে করো। কারণ তুমি বুঝো না, যে তুমি মনে করছো যে এটা একটা হালকা কথা। যে মুহূর্তে তুমি এই সমস্ত শয়তানের কথাটাকে গৌরব দিলে, কারণ আমি বললাম, আমি শুনলাম, আমি কোনো কথা বললাম, আমি বললাম যিশু নামে শয়তান বেরিয়ে যা। আমি চলে বললাম গেছে। যে আমি কি, হ্যাঁ, কিন্তু তুমি যে বললে, তুমি শয়তানটাকে ইনভাইট করলে।
ওই শয়তানটাকে তুমি ইনভাইট করলে। যিশু নামে আমি ক্ষমা চাইছি, আর যিশু নামে শয়তান চলে গেল। কথা টথা এতদিন পরেও যদি না বোঝো তাহলে তো ভুল করবে। কোনো একটু আগে শুনলে যে যারা আত্মার বশে চলে তারা কখনো নেগেটিভ কথা বলে না। হ্যাঁ, হয়েছে, ঠিক আছে, ওই পর্যন্তই। কিন্তু তুমি যেভাবে বলছো এত করে অমুক করে, তুমি ঢোল করতাল নিয়ে এসে তারপরে শয়তানটাকে নাচাও, তারপরে দেখো তোমার উপরে কি হয়। কারণ তুমি শয়তানকে দরজা খুলে দিয়েছো। কেন? ও তো বললোই, ওর কথা শুনেছি, তোমার তো আর বলার দরকার ছিল না। তুমি যদি পবিত্র আত্মা দ্বারা চালিত হতে, তাহলে তুমি এই কথা, পবিত্র আত্মার বাপ্তিস্ম যদি পেয়েও থাকো, পবিত্র আত্মা দ্বারা চালিত না। বুঝতে পেরেছ? তুমি নত হয়ে হাঁটু গেড়ে প্রভু যিশুর কাছে, পিতার কাছে যিশু নামে ক্ষমা চাও, প্রভু ভুল করেছি, ক্ষমা করো। যাই হোক, আমরা প্রভুর ভোজের দিকে যাচ্ছি। আর তো নিশ্চয়ই কারো কোনো কথা নাই বলে মনে করি। যদি থাকে পরেও বলতে পারবেন। প্রভুর ভোজের দিকে আমরা আগাই। প্রভুর ভোজ আমাদের জীবনে একটা শক্তিশালী অধ্যায়, এবং আপনি যতভাবে পারবেন প্রভুকে গৌরব দেওয়ার জন্য এই ভোজের অংশী হবেন। রক্সি, তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। আসুন আমরা পবিত্র ভোজ আমাদের সামনে আছে, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র দেহ তার রক্ত আমরা গ্রহণ করছি। আমরা আনন্দ সহকারে গ্রহণ করছি, কারণ প্রভু আমাদেরকে মুক্ত করেছেন, কারণ তিনি আমাদের পরিত্রাতা, তিনি আমাদের আরোগ্যকারী। তাই পিতাকে সম্মান করি, পিতাকে গৌরব দিয়ে এই ভোজ আমরা একসঙ্গে প্রভুর হাত থেকেই তার দেহ তার রক্ত গ্রহণ করে আমরা প্রবেশ করছি। হে আমাদের স্বর্গমত্ত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি মহান এবং তোমার দয়া অন্তকাল স্থায়ী। তুমি আমাদেরকে ভালোবেসে তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে উপহার হিসেবে আমাদেরকে দিয়েছ মঙ্গলায় পিত। এবং প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশে তার দেহকে লম্বিত করেছিল, তার দেহকে ক্ষতবিক্ষত করেছিল, এবং তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি, এবং তার পবিত্র রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপের মোচন দিয়ে আমাদেরকে ধার্মিক করিয়াছে। আমরা পিতা ঈশ্বর আনন্দিত প্রভু, এবং আমাদেরকে তোমার সন্তান করিয়াছে, এবং তোমার রাজ্যে আমাদেরকে আনয়ন করিয়াছে, এবং আমাদের নাম আমরা স্বর্গে তুমি লিখে দিয়েছো প্রভু, কারণ আমরা পৃথকীকৃত, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত প্রভু। আমরা আনন্দিত এই ট্রায়াম্পের চাষ, এই বিজয়ী চাষ প্রভু। প্রত্যেকটি ভাই বোন তুমি অনেককে যুক্ত করছো প্রতিদিন প্রভু, তোমার সত্য জেনে প্রত্যেকে স্বাধীন হচ্ছে, মুক্ত হচ্ছে প্রভু। তাই তোমারই গৌরব হচ্ছে প্রভু। ধন্য পিতা, তোমারই মহিমা গাই, তোমারই প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি মঙ্গলে পিতা, কারণ তুমি মহান, তুমি মহান। এই ভোজ একটি আশীর্বাদের ভোজ প্রভু, কারণ তুমি তোমার মৃত্যুর পূর্বেই এটি তুমি ডিক্লেয়ার করেছিলে যেন সেটি আমরা গ্রহণ করি। হ্যাঁ মঙ্গলায় পিত, আমরা এই আশীর্বাদ গ্রহণ করছি, এবং এটি জগতের জীবনের জন্য। এবং তুমি বলেছো এটি যখন গ্রহণ করছি, তুমি আমাদের সঙ্গে একাত্মতা হচ্ছে প্রভু। তুমি দ্রাক্ষালত হচ্ছ, আমরা শাখা, এবং প্রচুর ফলে ফলবানের যে আশীর্বাদ তুমি আমাদের জন্য প্রতিজ্ঞা করিয়াছো, এই ভোজের মধ্যে দিয়ে সেটিও প্রতিফলিত হচ্ছে। আমরা তাই আনন্দিত পিতা ঈশ্বর। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, সমস্ত গৌরব তোমার, সমস্ত মহিমা তোমার প্রভু, কারণ তুমি আমাদেরকে এত ভালোবাসলে প্রভু। তোমার ভালোবাসা তোমার পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করলে, এবং প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের সমস্ত কাজ সাধিত করে, সমস্ত কাজ সমাপ্ত করে প্রভু আমাদেরকে এক মহা আশীর্বাদের মধ্যে আনয়ন করিয়াছে। ধন্য পিতা, ধন্য তোমার নাম, সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের প্রাণ প্রিয় প্রসত মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্ট যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। জাহিদুর আছো নাকি? জাহিদুর আছে?
না। আলমগীর আছে? হ্যাঁ। নাই বোধহয়। না। শুভেন্দু কাঞ্জি আছে? হুম। না। নেই। কিশোর, তুমি আছো? আছে কিশোরদা। মাইক তো খুলছে না, কারণ অনেক সময় হয়তো কাছে থাকে না। যদি থাকো সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রভু তোমার ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। পরমপূর্ণ আমাদের যথেষ্ট। আজকে তোমার বাড়ির মাধ্যমে আমাদেরকে অন্তরের সত্য দিচ্ছ, যদি আমাদেরকে স্বর্গের মনোনিবেশ, স্বর্গের যে ইচ্ছা তা তুমি আমাদের শেখাচ্ছ, স্বর্গে যা বলে তা তুমি আমাদের অন্তরে স্থাপন করছো। যে একই কথা বলার জন্য আমাদের প্রতিদিন বাক্যের মাধ্যমে তুলে ধরেছ এবং আমাদের শেখাচ্ছ। বিধ্বস্ত আমাদের মধ্যে, তাই আমরা নেগেটিভ থেকে অনেক দূরে থাকি। কারণ পবিত্র আত্মা আমাদের সর্বদা তার যে শক্তি, সেই শক্তি অনুসারে ঈশ্বর আমাদের নতুন আত্মা দেয়নি, দেন নাই, কিন্তু শক্তি প্রেমের সুবেগের আত্মা দিয়েছে, যে আত্মাতে আমরা পিতা ঈশ্বরকে আব্বা পিতা বলে রাখি। প্রভু যিশু দিকে তাকিয়ে আমরা প্রতি বৃদ্ধি পাচ্ছি। প্রভু সমগ্র বাচ্চাদের জন্য তোমার ধন্যবাদ করি, তোমার দেহরক্ষের জন্য তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে এইভাবে বৃদ্ধি দিচ্ছ, তাই তোমার ধন্যবাদ করি। ধার্মিক, তাই আমাদের কোনো দণ্ডাজ্ঞা নেই, কারণ তুমি আমাদের সমস্ত দণ্ডাজ্ঞা খ্রিস্ট যিশুর উপর দিয়ে আমাদের মুক্ত করে, আমাদের উদ্ধার করে স্বর্গরাজ্যে যিশুর সঙ্গে একই অবস্থান করিয়েছ। যিশু যেমন আছে, আমরা এই জগতে তেমনই আছি। বিশ্বের কোনো রোগ পীড়া ব্যাধি অশান্তি নেই। আমাদের তোমায় ধন্যবাদ করি যে আমরা যা কিছু জগতে দেখছি তা ক্ষণস্থায়ী, কিন্তু তোমার বাক্য আমাদেরকে অনন্তকাল স্থায়ী শেখাচ্ছে এবং বাক্যের মাধ্যমে যে বিশ্বাসগুলোকে আমাদেরকে অধিক গড়ে তুলছে। তাই তোমার ধন্যবাদ। সকল ধন্যবাদ, মহিমা, ধন্যবাদ, প্রার্থনা, ধন্যবাদের সঙ্গে তাই আমেন। 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 আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি একসঙ্গে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসের সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন। কারো যদি আমিন। কোনো আমেন কথা আমেন। আমি